পবিত্র কোরআন ও সুন্নাহে বর্ণিত আল্লাহ তাআলা ও তার প্রেরিত রাসূলের নির্দেশনা গণতন্ত্রের চশমাধারী খারিজি জঙ্গিরা মানে না। আলোচক শায়েখ মতিউর রহমান মাদানী। সেই হাদিসটি সম্পর্কে জানুন, যে হাদিসটি সালাফি মানহাজের অনুসারী বনাম খারিজিপন্থী জাহিল বিদ্রোহীদের মধ্যে আসমান ও জমিনের পার্থক্য করে দেয়। যে হাদিসটি অমান্য করার কারণে খারিজি বিদ্রোহীরা জাহিলিয়াতের মরণ মরে। বহু হাদিসের মধ্যে একটি হাদিস শুধু বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআন, যদি কোন ব্যক্তি তার শাসকের কোনো কিছুকে অপছন্দ করে, একেবারে ইসলামের দৃষ্টিতে বড়ই আপত্তিকর, অন্যায় কাজ, জুলম, অত্যাচার, এগুলো পাপ, এগুলো ফালিয়াসবির আলাইহি, কি বলেছেন, অস্ত্র নিয়ে বেরিয়ে যাও, মারো আর ধরো। আরে ওরাও চাকরি করছে সরকার পক্ষ থেকে, ওরাও আপনাদের কারো আত্মীয় স্বজন, আপনার না হলে আমার আত্মীয় স্বজন, আর কারো আত্মীয় স্বজন, তারা মুসলিম ভাই। জি, ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধারণ করো। এই ফালিয়াসবির আলাইহি এই কথাগুলি জঙ্গিরা মানে না, আর জঙ্গিদের পৃষ্ঠপোষকরা মানে না। যদি এই হাদিস শোনান তো বলে যে এরা কাপুরুষ। আর রসুলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত যে কিসে শান্তি আছে দেশে, কিসে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, কিসে মানুষ সুখে থাকবে। ফালিয়াসবির আলাইহি ফাইন্নাহু লাইসা আহাদুন মিনান নাস খারাজা মিনাশ সুলতান শিবরান, কোন মানুষ যদি সরকারের বিরুদ্ধে এক বিগত শুধু বেরিয়ে যায়, এক বিগত দূরে চলে গেল, মানি না, তাহলে কি হবে? বলছেন ফামাতা আলাইহি, তারপরে এইভাবে মারা গেল, মানি না এইসব সরকারকে, ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিলিয়াতের মরণ মরবে। তাহলে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়ে যাওয়া, বল প্রয়োগ করা, আর দুই দিক থেকে বহু লোক হতাহত হবে, এরকম পরিস্থিতি তৈরি করে, এগুলি হারাম কাজ। কিন্তু সবাই তো চশমা পরে আছেন, গণতন্ত্রের চশমা, তো গণতন্ত্রের চশমা দিয়ে ইসলামের বিধান তো দেখতে পাচ্ছেন না, তখন এই কথাগুলি হজম করতে কষ্ট হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? এই চশমা খুলে ফেলতে হবে। এই আব্রাহা লিঙ্কন ইহুদির গণতন্ত্রের চশমা খুলে দিয়ে নিরপেক্ষ ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আতিউল্লাহ, আল্লাহর কথা মানবো, রসুলের কথা মানবো, তারপরে আমার কথাগুলি বুঝে আসবে। কারণ আমার কথা নেই, এগুলো কাল আল্লাহ এবং কাল রসুল, বলছেন না, বলছেন না। কিন্তু মগজে এমন হয়ে ডেমোক্রেসি, গণতন্ত্র বসে গেছে যে আল্লাহ এবং রসুলের কথা বললে হয় কথাই তুচ্ছতা ছিল না, বাদ দাও এদের কথা, আর এটা তো একেবারে কুফরি কথা যদি এরকমটা করে, না হলে ভিতরে ভিতরে না 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 এগুলো চলবে না। এখন আর এগুলোর পরিস্থিতি নাই, ওটা খেলাফত থাকলে হয়তো নেই, খেলাফত যে যখন, তখন আমরা সব এগুলো করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নেতার বা শাসকের কোনো কাজ অপছন্দ করবে, তার উচিত হবে ধৈর্য ধারণ করা। কারণ যে ব্যক্তি এক বিগত পরিমাণও শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যাবে, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে। বুখারী ৭০৫৪, মুসলিম ৪৮৯৬, হাদিস সম্ভার ১৮৪০। শাসকের বিরুদ্ধে বিদ্রোহকারী খারিজি জাহিলদের জন্য দুনিয়া ও আখেরাতের কঠিন শাস্তির বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, আল বাগি এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মকার কোনো গুনাহ নেই, যার শাস্তি আল্লাহ দ্রুত দুনিয়াতে দেন এবং আখেরাতের জন্য জমা রাখেন। তিরমিজি ২৫১১, আবু দাউদ ৪৯০২, আহমদ ১৯৮৮১, ১৯৮৮৮, সহিহা ৯১৭, আত তালিকুর রাগিব ৩/২২, সহি।